জন্মাষ্টমী। আচ্ছা মায়েরা, সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মাষ্টমী পালন করে না এমন মানুষ খুব কম দেখা যায়। এদিকে কারা কারা জন্মাষ্টমী পালন করে হাত তুলুন। দু চারজন বলছে ওই দিনও চালিয়ে দিই। আচ্ছা হাত নামান, হাত নামান। জন্মাষ্টমী যারা পালন করেন তাদের উপর রাখি, সবাই মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে তিনি লীলাবিলাস করেছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের অমৃত জ্ঞান আমাদের দান করে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল আর লালিত পালিত হয়েছিল কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। লালিত পালিত হয়েছিল যশোদা মায়ের কাছে। তাকাবেন, তিনি 3টি উদ্দেশ্য নিয়ে এলেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতাম, তিনি দুষ্টদের দমন করবার জন্যে, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানি যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে এসেছেন। মায়েরা, কৃষ্ণের জন্মের কথা একটু আপনাদের বলে যায়। কংস মহারাজ আগে রাজা ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেন ধার্মিক লোক ছিল। উগ্রসেনকে বন্দি করে কংস রাজা হয়ে গেল। মায়েরা, কংস যখন রাজা হয়ে গেল তখন প্রজারা সব থরথর করে কাঁপছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। প্রজারা বারবার ভগবানকে স্মরণ করছে। আর যখন বারবার ভগবানকে স্মরণ করছে, মায়েরা, কেউ যদি বারবার ভগবানকে স্মরণ করে, ভগবান তার বিধানের ব্যবস্থা করে দেয়। ঠিক সেই সময় কংস মহারাজ তার জ্যেষ্ঠত বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক করেন। বেশ জাঁকজমক করে বিবাহ হয়ে যায়। আর বিবাহের পরে কংস মহারাজ নিজে রথের সারথি হয়ে চলেছে কোথায়? তার বোন দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, যে রথের রজ্জু তুমি ধরেছ যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে পড়ানো। মানে যে দেবকীকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওই দেবকী বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলো? দেবকীর চুলের মুঠি ধরে নামাচ্ছে। এই গাছে ফল ধরবার আগে গাছটাকে একবারে সমূলে উৎপাদন করে দেবো। যখন দেবকী অত্যাচার করতে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দেবকীর স্বামী বসুদেব কংস মহারাজের হাতটাকে ধরে বলল, মহারাজ, আপনি একটা আকাশবাণীর ভয়ে আপনার বোনকে আপনি হত্যা করতে যাচ্ছেন। তবে একটা কথা বলি, সত্যি যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তবে কথা দিলাম আমি সব সন্তানগুলো আপনার হাতে তুলে দেবো। আমি কথা দিয়ে দিলাম, আমি হলাম বসুদেব, আমি হলাম সত্যের পূজারী। মায়েরা তাকান, কি করলো? এক এক করে সন্তান জন্ম নিল। আর 6টি সন্তান বসুদেব কাকে দিলেন? কংসকে দিলেন। আর কংস মাটিতে আছাড় মেরে দিলেন। মায়েরা, 6 নম্বর সন্তানের পরে কে এলো? অনন্তদেব বলরাম। দেবতাদের ইঙ্গিতে বলরামকে পাঠানো হলো কোথায়? কৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। এবার এলো অষ্টম গর্ভের সন্তান। চারিদিকে বজ্রপাত, বৃষ্টি, থরথর করছে, মানুষ কাঁপছে। হঠাৎ যোগমায়াকে মা ভগবান কৃষ্ণ স্মরণ করে বলল, মা, তুমি সবার চোখে ঘুম পাড়িয়ে দাও। হঠাৎ শিকলে বাঁধা আছে দুজন। কোথায়? কারাগারের মধ্যে শিকলে বাঁধা আছে। একদিকে বেঁধে রেখেছে দেবকীকে, একদিকে বসুদেবকে। বসুদেবের শরীর থেকে একটা আলো দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? কৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের জন্ম হবার পর এখন যেই না কংস ছুটে এলো কৃষ্ণকে মারবার জন্যে, তখন আকাশবাণী হলো, বসুদেব, তোমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও নন্দালয়ে, যশোমতীর কোলের কাছে শুয়ে দাও। আর যশোমতী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেবকীর কোলের কাছে দিয়ে দাও। ওই কন্যা সন্তানটা কে বলুন তো? মা দুর্গা, যোগমায়া। এখন কংস মনে মনে ভাবলো, কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। আরে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে মারবি? পায়ে ধরে যখন বারবার ঘোরাচ্ছে, তখন মা যোগমায়া আকাশের উপর উঠে গেল আর চিৎকার করে বলল, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চলেছে। কংস ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হবে, মা, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবেই যদি আপনার ঠিক মতো ভজন করতে পারেন। উগ্রসেন কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী একদিন যখন বনের মধ্যে বিচরণ করছিল, তখন দ্রুমিল নামক এক রাক্ষস তাকে বলৎকার করেছিল। কার রূপ ধারণ করে? না, উগ্রসেনের রূপ ধারণ করে।
ওই রাক্ষসের ঔরসে জন্ম হয়েছিল বলে কংস এরকম স্বভাবের হয়ে গেছিল। যারা জন্মাষ্টমী পালন করেন, যারা করবেন না ভেবেছিলেন, আপনাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, যা করবেন না করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়ি বাড়ি পালন করুন। পালন করার নিয়ম বলে দিই, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে মায়েদের কর্তব্য থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। নতুন বস্ত্র পরলে ভালো, নতুন বস্ত্র না পরলে ধোয়া বস্ত্র পরে নেবেন। মন দিয়ে শুনে নিন, ধোয়া বস্ত্র পরে নেবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরাবেন। সেদিন যদি আপনি ময়ূরের পালক আনতে পারেন খুব লাভবান হবেন আপনি। ভগবানকে সুন্দর করে সাজাবেন, ভগবানের চরণে কি দেবেন, যদি কারো গোপাল না থাকে তবে ভগবানের যে চিত্রপট ছবি থাকে ওতে কি দেবেন মা, তুলসী পত্র দেবেন, আর কি দেবেন, ফুল দেবেন। এইবার কি করবেন, ভগবান কিন্তু তাল খেতে খুব ভালোবাসে, সেদিন যদি কেউ তালের বড়া, তালের লুচি দিতে পারেন ভগবান খুব খুশি হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন। যদি সংকল্প মন্ত্র কেউ না জানেন, শুধু এই কথা বলবেন, আমি যেটা বলছি আপনাদেরকে প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে আমি জন্মাষ্টমী ব্রত করব, আমি যেন সুন্দরভাবে ব্রত পালন করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো, এটাই বলবেন। আর সেদিন যদি পারেন আপনারা একটু গীতা পাঠ করবেন, যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। যদি তাও না পারেন তবে একটা সহজ কথা বলি, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, এই জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। সবাই মন দিয়ে শুনবেন, এই জন্মাষ্টমীর দিনে যদি পারেন শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করার চেষ্টা করবেন। তাছাড়া আরো লাভ হবে, যদি কোনো খোঁড়া অন্ধ ব্যক্তি ভিখারি রাস্তা দিয়ে যায়, তাকে সেবা করাতে পারেন, তাকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, তবে জন্মাষ্টমীর দিন আপনার বৃহৎ ফল লাভ হবে। আপনাদের বলে যায়, ভারতবর্ষের প্রায় বৃন্দাবনে মথুরাতে 500 মন্দির আছে, সেখানে শুধু কৃষ্ণের পুজো হয় না, জন্মাষ্টমীতে চমকে যাবেন, বড়রামের পুজো হয় এবং তাদের বোন সুভদ্রার পুজো হয়। আপনার দক্ষিণ ভারতে চলে যান, ওখানে দেখতে পাবেন গোকুল অষ্টমী হয়, যে জন্মাষ্টমী আমরা বলি ওটাকে গোকুল অষ্টমী বলে। আর আপনি যদি মহারাষ্ট্রে চলে যান, ওখানে কি হয়, দইয়ের হাঁড়ি ফাটিয়ে উৎসব করে, একটা দইয়ের হাঁড়িকে ফাটিয়ে দেয়, নিয়ে উৎসব করে, এটাকে বলা হয় দহি ডান্ডি। ওই উৎসবটার নাম হচ্ছে দহি ডান্ডি। যদি আপনারা মহারাষ্ট্রে যান দেখবেন দহি ডান্ডি পরব হয়, মানে সেই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মহারাষ্ট্র পর্যন্ত পালন হয়। তাই না, আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা পালন করবেন। বলুন একবার, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি।